রুহুল কবির রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি। মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খন্দকার মোশতাকও তার ছবি নামিয়েছিলেন, আর জিয়াউর রহমান আবার টাঙ্গিয়েছিলেন সেই ছবি। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার। এরপর দেশে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার, কিন্তু সরকার পতনে ৩ মাস পেরিয়ে গেল, বঙ্গভবন থেকে সরানো হয়নি শেখ মুজিবুর রহমানের ছবি। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে অনেকদিন আগে থেকেই। এবার শেখ মুজিবুর রহমানের সেই ছবি সরিয়ে ফেলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য নিয়োগ পাওয়া উপদেষ্টা মাহফুজ আলম। গতকাল তিনি সহ ৩ জন নতুন উপদেষ্টা শপথ নিয়েছেন। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পরদিনই শেখ মুজিবুরের ছবি বঙ্গভবন থেকে সরিয়ে ফেলেছেন তিনি। কেন এই ছবি সরিয়েছেন তার ব্যাখ্যাও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তুলে ধরেছেন। এদিকে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব। জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অন্তর্বর্তী সরকার বলেছে, ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবে সরকার। রোববার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক, ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারে মুখোমুখি করা হবে। এর আগে গত অক্টোবরে শেখ হাসিনা সহ পলাতকদের গ্রেপ্তার করে আগামী 18 নভেম্বরের মতো ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। ইন্টারপোলের রেড নোটিশ দিয়ে শেখ হাসিনা সহ পলাতকদের কবে ফেরত চাইবে বাংলাদেশ, কিংবা ভারতে পলাতকদের ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনা সম্ভব কিনা সেই প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ফরমালি আমাদের পক্ষ থেকে ওয়ারেন্ট ইস্যু চলে গেছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে। গত মাসেই ভারত সরকার নিশ্চিত করে জানিয়েছে শেখ হাসিনা তাদের দেশে অবস্থান করছে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যার্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরারি আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে 2013 সাল থেকেই। তাহলে বাংলাদেশ কেন সেই চুক্তি অনুযায়ী ফেরত না চেয়ে ইন্টারপোলের সহযোগিতা চাচ্ছে, সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। রেড নোটিশ জারি করে কিভাবে ফেরত আনা যায়? অক্টোবরের 17 তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হওয়ার পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আগামী 18 নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশের আবেদনে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে ইন্টারপোল রেড নোটিশ জারি করবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইন্টারপোল আসামিদের অবস্থান সম্পর্কে জানার পর সে বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা বলেন, রেড অ্যালার্ট মানে অমুক লোক, এর বিরুদ্ধে আমাদের এখানে মামলা বা ওয়ারেন্ট আছে। ওই আসামি যে দেশে আছে সেই দেশের পুলিশ বিভাগকে ওই আসামির উপর নজর রাখতে বলবে। বাংলাদেশের গণমাধ্যমগুলো তথ্য বলছে, এখন পর্যন্ত ইন্টারপোলের মাধ্যমে 17 জন অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফেরত আনা গেছে। এক্ষেত্রে ইন্টারপোল যদি সহযোগিতা করে থাকে, তাহলে শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরত আনা সম্ভব কিনা এমন প্রশ্নে সাবেক পুলিশ কর্মকর্তা নুরুল হুদা কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ফেরত পাঠানোর বিষয়টা শুধু রেড নোটিশের মাধ্যমেই সম্ভব হয় না, সেটা সেই দেশের জুডিশিয়াল অথরিটিরও বিষয় রয়েছে। রাজনৈতিক ব্যক্তিদের ফেরত আনা সম্ভব। ইন্টারপোলের ওয়েবসাইটে তাদের রেড নোটিশের তালিকায় বর্তমানে 64 জন বাংলাদেশির নাম রয়েছে। তাদের বেশিরভাগই বিভিন্ন দরে ফৌজদারি অপরাধ ও বিভিন্ন হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। এর আগে 2015 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছিল। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ বিভিন্ন মামলা তথ্য উপাত্তের ভিত্তিতে প্রথমে ইন্টারপোল ওই বছরের 2রা জুলাই তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল। পরে এ নিয়ে আইনি লড়াই নামেন তারেক রহমানের আইনজীবীরা। পরে শুনানি শেষে 2016 সালের 14 মার্চ ইন্টারপোলের 3 নং অনুচ্ছেদ অনুযায়ী রেড নোটিশের তালিকা থেকে তারেক রহমানের নাম প্রত্যাহারের আদেশ দেয় ইন্টারপোল কমিশন। বর্তমানে ইন্টারপোলের তালিকায় যে 64 জনের নাম রয়েছে তার মধ্যে তারেক রহমানের নাম নেই। সাবেক পুলিশ কর্মকর্তা বলছেন, ইন্টারপোলে কাউকে রেড অ্যালার্ট দিলে যে তাকে দেশে ফেরত আনা যাবে, বিষয়টি একদমই তেমন নয়। সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা বলেন, যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তাকে যে দেশে নেওয়া হবে সেই দেশের পরিস্থিতি কেমন কিংবা রাজনৈতিক কোনো কারণ আছে কিনা সেগুলো বিচার বিশ্লেষণ করা হয়। সেক্ষেত্রে রাজনৈতিক কাউকে ফৌজদারি অপরাধে আটক দেখিয়ে আনা খুব
খুব একটা সহজ নয়। এর আগে 2013 সালে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কিন্তু বিচার হওয়ার পর আবুল কালাম আজাদ বাংলাদেশ থেকে পালিয়ে যান। তাকে ফেরত আনতে রেড অ্যালার্ট জারি করেছিল ইন্টারপোল। ইন্টারপোলের তালিকায় এখন যে 64 জনের নাম আছে সেখানে আবুল কালাম আজাদেরও নামও দেখা গেছে, কিন্তু তাকে এখনো পর্যন্ত বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়নি।